স্যার যখন ছেড়ে এলেন, মানে বিচার ব্যবস্থার শেষ দিন যখন আপনি আপনি আপনার মামলাগুলোকে ছেড়ে চলে এলেন, আপনার কি স্যার ব্যক্তিগত স্তরে কোনো খারাপ লাগা না, আমি বলি তৈরি হয়েছিল? শেষের দিকটা না আমার কাছে একটা দমবন্ধকর পরিস্থিতি মনে হচ্ছিল। তার কারণ বিচারকের কাজ করতে পারে যদি তার সাথে অন্য সিস্টেম, তার অন্য ইন্টিগ্রাল পার্ট গুলো সঠিক কাজ করে। আচ্ছা। মিনিং দেয়ার বাই এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার। বিচার ব্যবস্থা বা বিচারকটা কোনো তো দ্বীপের মধ্যে থাকেন না, এই সমাজের সব বিষয়টাই তার দ্বারা এফেক্টেড হয়। আপনি বলছেন এই কাজটা এইভাবে করতে হবে, করলো না। আপনি বললেন যে আমাকে ওই কাগজগুলো দেখাও, আনলো না, 1000 রকম অজুহাতে। আপনি করবেনটা কি? যখন স্টেট তার নিজের করা এফআইআর নিজে থেকে ফাইনাল রিপোর্ট দেয়, আপনি তো আবার যদি তাকে বলেন না এটা ঠিক দেওয়া হয়নি আইন অনুযায়ী, আপনি আবার রিইনভেস্টিগেশন বা কি সব বলে ওটা করতে, কাকে বলবেন? কাকে বলবেন? আপনার সেই এজেন্সি কোথায়? কে করবে আপনার? টোটালি এটা ভীষণ হতাশজনক পরিস্থিতি। স্যার অনুভূতিটা কেমন ছিল? দম বন্ধ করা তো বুঝলাম, কি ভাবতেন প্রতিদিন? তার জন্যই যেটা হয় সেটা হচ্ছে একটা ফ্রাস্ট্রেশন, যা হচ্ছে হবে, কিছু করার নেই। আর যদি একজন বিচারক মনে করেন যা হচ্ছে হবে, আমরা কিছু করার নেই, তার থেকে ভয়ানক সিচুয়েশন আর কিছু হতে পারে? অসহায় আত্মসমর্পণ। কিচ্ছু হতে পারে না। বিচারকরা ভগবান হতে পারে না, কখনো না। বিচারকদের ব্যাখ্যা হচ্ছে আইন নিয়ে। একটা স্কুলে কোন রকম ওয়াশরুম নেই বাচ্চাদের জন্য, একটা মেয়েদের স্কুলে একটা দারোয়ান নেই, স্কুলের মধ্যে সারাদিন বাইরের লোক, বাজারের লোক ঢুকছে, এটার কাজ বিচারকের নয়, এই কাজটা প্রশাসনের। প্রশাসনকে অ্যাক্টিভেট করার জন্য প্রপার মামলা বিচারকরা সেই অ্যাক্টিভেশনটা করতে পারেন। স্যার আপনার একাধিক পর্যবেক্ষণে সম্পূর্ণ বৈপরীত্য দেখা গেছে। মানে আমি একটু স্পেসিফিক্যালি যদি বলি, শিক্ষকদের ট্রান্সফার মামলা, সেখানে আপনি কিছু শিক্ষকদের তীব্র কষাঘাত করেছেন এবং আপনার কোট আনকোট একটি লাইন আমি আপনাকে বলি যে বাড়ির পাশে ট্রান্সফার কেন নিতে চাইছেন, ছাত্রদের কথা কে ভাববে, এই পুরো বিষয়টার একটু আলোকপাত করতে পারেন? দেখুন, ট্রান্সফার এই সম্বন্ধে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, ট্রান্সফার ইজ এ ইনসিডেন্ট অফ সার্ভিস। যদি না তোমাকে কোনো পার্টিকুলার রুল বা আইন এই ট্রান্সফারটা রেগুলেট করে, তুমি কি বলতে পারো যে একটা রুল আছে, এই রুল অনুযায়ী আমাকে এখানে ট্রান্সফার করতে হবে বা করতে পারো। এই ট্রান্সফার পলিসিটা যদি এরকম করে একটা রুল দিয়ে কনফাইন করা হয়, জিনিস শুনতে বা বুঝতে ভালো, কিন্তু এটা ব্রিড করে অনেক সিচুয়েশন। উচ্চশ্রী বলে একটা পোর্টাল চালু হয়েছিল ট্রান্সফার সংক্রান্ত বিষয় নিয়ে। বিষয়টার পোর্টালটার মডিউলটা খুব সুন্দর ছিল, কিন্তু সেটার ব্যবহার এত অপব্যবহার হলো। কেন অপব্যবহার স্যার হয়েছিল? মানে কি 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 জিনিস আপনাকে দেখে মানে আপনি শক? আমি যেরকম বলি, স্কুলে একটি মাত্র অঙ্কের টিচার কি দুটি অঙ্কের টিচার, পিটিআর অনুযায়ী সেখানে থাকা উচিত 4 জন। একজন কি স্কুল নো অবজেকশন দিয়ে দিল, সে পড়তে পারে। এবং সে কি করে যে কলকাতার একটা স্কুলে চলে আসলো যেখানে ছাত্র সংখ্যা টোটাল 30, টিচার রুমে যত টিচার আছে তার থেকে ক্লাসরুমে ছাত্রের সংখ্যা কম। তোমরা গিয়ে খুঁজে দেখো, এরকম স্কুল অনেক পাবে। পরে সেই পোর্টালটা বন্ধ হয়। আমি যেটা বলতে চেয়েছিলাম যে এটার একটা রেশনালাইজেশন করো, বোধহয় একটা রেশনালাইজেশন পলিসিও হয়েছিল যে একটা ডিস্ট্রিক্টের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন, যে এই স্কুলে ছাত্র সংখ্যা অনুযায়ী এখানে এই টিচার যাবে। যে আমি বলছি ওয়েবসাইটে যেটার কথা বলেছিলাম না একটু আগে, সেটা আমার ওই অবজেক্টিভও ছিল একটা। আমি কেন ছিলাম এগেইনস্টে, যেসব গ্রাউন্ডে, যেন একটা গ্রাউন্ড ছিল
হেলথ গ্রাউন্ড। হুম, এখন এটাতে একজন সবাই এসে বলছে আমার একমাত্র ছেলে বিদেশের ওখানে থাকে, বাবা মাকে দেখতে হবে, আমাকে ওখানে, আমি এখানে থাকবো। এটা স্কুলে যখন তুমি চাকরি নিয়েছো, তুমি তো নিজে চোখ কান খোলা রেখেই অপশন দিয়েছিলে যে আমি ওই জোনে চাকরি করব। ঠিক। কথা হচ্ছে ছাত্রদের আমার কাছে যেটা ছিল, হুম, ছাত্রদের চাহিদাটা আমার কাছে ছিল মেইন কনসিডারেশন। যদি দেখা যেত, যার জন্য মিউচুয়াল ট্রান্সফারে আমি কোনোদিন অবজেক্ট করিনি। হুম। একজন যাবে, একজন আসবে সেম সাবজেক্টে। স্কুলটা শিক্ষকহীন হবে না। এবং আমি কখনোই এটা ভুল ব্যাখ্যা হবে, যার প্রয়োজন আছে, এরকম অনেকজন পাওয়া গেছে যে হঠাৎ করে কোন একটা অ্যাক্সিডেন্টে তার অঙ্গহানি হয়েছে, সে যেতে পারবে না, আমি ট্রান্সফার অর্ডার দিয়েছি। হুম, কিন্তু কোনটায় আমার আপত্তি ছিল, যে সবাই যদি আরবান সোসাইটি, সিটি এর প্রিভিলেজ পাওয়ার জন্য গ্রামের স্কুলগুলো ছেড়ে দিয়ে চলে আসো, হুম, হ্যাঁ, এটা তো ইউ ক্যানট মেক জুডিশিয়ারি অ্যাজ এ পার্ট অফ ইট। এটা একটা অদ্ভুত ফিচার, হাজার হাজার ট্রান্সফারের মামলা, এবং ট্রান্সফার ব্যাখ্যা যদি করা হয়েছে এজ এ ম্যাটার অফ রাইট, আই হাম্বলি বেগ টু ডিফার। ট্রান্সফার কারুর রাইট হতে পারে না। ট্রান্সফার এমপ্লয়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, হুম। আমাকে আমার এমপ্লয়ার কোথায় ব্যবহার করবে এটা তার প্রেরোগেটিভ। এই কন্ট্রোলটা যদি এমপ্লয়ারের হাতে না থাকে, হুম, তাহলে কিছুতেই তার বেস্ট, তার ম্যাক্সিমামটা সে ইউটিলাইজ করতে পারবে না। এটা একটা বড় জায়গা, দুর্নীতির জায়গা, হুম। যে কেউ একটু ধরা করা করে একটু স্কুল বাড়ির সামনে চলে গেল। অথচ এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন শিক্ষকরাই।